তাও ভিডিও ফুটেজে রয়েছে। তাই পুলিশ এখানে যখন অবস্থান নিয়েছি, তারা লাঠি হাতে সামনে এসেছিল, তখন আমার ভাইয়েরা তারা আগ্রাসিত হয়। আমরা তাদের আশ্বাস করি যদি লাঠি বন্ধ করে দেন তাহলে আমার ভাইয়েরা ঠান্ডা হয়ে যাবে। তারা লাঠিগুলো লুকিয়ে ফেলেছে, কিন্তু এই যে এখন আমরা দেখতে পাচ্ছি, আমরা একটু পরে আবার এটা বিচারের জন্য পুলিশের তরফে অবস্থান করবো। চলো রে চলো, চলো চলো রে চলো, মিলনের পতাকা। সবার প্রতিনিধি আমরা যারা কথা বলতে পারছি না না যাব না, ভিতরে যে যাবেন আপনারা হ্যাঁ ইনশাল্লাহ আমরা পদত্যাগের পরে যাব, মানে আমরা তালা মেরে দিব, তালা মেরে মিলে যাবে যাবো যাব। মানে না যে আমরা আশেপাশে কিছুই হচ্ছে না এখন, আমাদের কোনো দাবি না, আমরা রাস্তায় আছি। তাও উনি আধা ঘন্টা আগে জানিয়েছে কালকে নাকি পরীক্ষা হবে, এটা কোনো কথা? উনি আমাদের সাথে কোনো কথা বলতে চায়নি, উনি শুধু প্রেস ব্রিফিং করেছে আপনাদের সাথে, কেউ আপনাদের সাথে প্রেস ব্রিফিং করে নাই। আপনারা শুধু আমাদের সাথে, আর আপনাদের কাছে আমাদের একটাই আশা যে আগে জুলাইতে যেরকম হয়েছে আপনারা সরকারের পক্ষ নিয়ে ভিডিও করেছেন, এরকম আর করবেন না। এরকম করলে কিন্তু আরো সমস্যা হয়ে যাবে। তখন আপনারা কিন্তু সময় টিভিকে দেখেছেন কি হয়েছে, আশা করি আপনারা আমাদের পক্ষে থাকবেন। শেষ দাবি হচ্ছে আগে পদত্যাগ, এরপরে সব দাবি। পদত্যাগ আগে কোনো দাবি হবে না। যেমনটি শুনলেন শিক্ষার্থীদের বক্তব্য এবং তাদের সমন্বয়কের বিষয়টি শিক্ষার্থীদের কাছে জানতে চাইলে তারা বলেন যে একক কোনো প্রতিনিধি আমাদের নেই এবং একক কোনো সমন্বয়ক নেই, আমরা সবাই যার যার মতো অবস্থান থেকে আন্দোলন করছি। এবং আজকে বলা যায় যে দুপুর পর থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড তারা ঘেরাও করেছে এবং রাস্তা অবরোধ করে রেখেছে এবং বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি এখানে আমরা দেখতে পাচ্ছি। আর একপাশ দিয়ে দেখানোর চেষ্টা করি পুরো রাস্তা ফাঁকা, এবং আমরা আসার আগে ঠিক দেখেছিলাম যে গাবতলী থেকে যে গাড়িগুলো আসছিল সেই গাড়িগুলো সম্পূর্ণ ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং আন্দোলনকারীরা এই রাস্তা দিয়ে কোনো ধরনের যান চলাচল করতে দিচ্ছেন না এবং তারা একটি দাবিতেই অনড় অবস্থানে রয়েছেন যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, এবং সেই পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন এমন বিষয়টি আমাদেরকে জানিয়েছেন।